গেল আওয়ামী লীগ আমলে আলেম নির্যাতনের ঘটনা ছিল নৈমিত্তিক ব্যাপার। বিনা ওয়ারেন্টে গ্রেপ্তার করে দেওয়া হতো জঙ্গি তকমা। রিমান্ডে জিজ্ঞাসাবাদের নামে নির্যাতন চালানো হতো মধ্যযুগীয় কায়দায়। এমন বর্বর নির্যাতনের শিকার হেফাজতে ইসলাম বাংলাদেশের যুগ্ম মহাসচিব মৌলানা আজিজুল হক ইসলামাবাদী। সাবেক ডিবি প্রধান হারুনের আমলে ভাতের হোটেল হিসেবে পরিচিত ডিবি কার্যালয়ে লোমহর্ষক নির্যাতনের শিকার হন এই আলেম। 2 হাত পিছনে বেঁধে দাঁড় করিয়ে রাখা হয় টানা 6 দিন। ওই দিনগুলোতে তাকে পড়তে দেয়া হয়নি 5 ওয়াক্ত নামাজ। জিজ্ঞাসাবাদের সময় করা হতো অকথ্য ভাষায় গালিগালাজ। ডিবি অফিসে 6 দিন 6 রাত আমাকে ঘুমাইতে দেয়নি, দাঁড় করে রাখছে, পিছনে হ্যান্ডক্যাপ লাগিয়ে সশস্ত্র পুলিশ পাহারায় দাঁড় করে রাখছে। বসতে দেয় নাই, গোসল করতে দেয় নাই, কাপড় চোপড় পরিবর্তন করতে দেয় নাই, ঠিক মতো নামাজ পড়তে দেয় নাই, খানার জন্য 2 বার খুলে দিত। এগুলি করছে অধিকাংশ হিন্দু অফিসার এবং যারা আওয়ামী ছাত্রলীগের ক্যাডার অফিসার। মৌলানা আজিজুল হককে 2 ডজনেরও অধিক মামলায় 1.5 মাসের বেশি সময় রিমান্ডে নিয়ে নির্মম নির্যাতন করে আওয়ামী মদতপুষ্ট পুলিশ বাহিনী। সে সময় তারা প্রবীণ এই আলেমের পায়ের আঙ্গুলগুলো থেতলে দেয়। মৌলানা ইসলামাবাদী বলেন, আওয়ামী লীগ ক্ষমতায় আসার পর দেশ থেকে ইসলাম নির্মূলের জন্য সব রকম ষড়যন্ত্র করেছে। বিশেষ করে শান্তিপ্রিয় আলেমদের ওপর তারা চরম নির্যাতন করেছে বলে দাবি করেন তিনি। মানুষকে যারা দ্বীনের পথে, শান্তির পথে, কল্যাণের পথে আহ্বান করে, নবীর ওয়ারিস, আম্বিয়া ইকরামদের ওয়ারিস আলেমদের উপরে তারা চরমভাবে নির্যাতন করেছে। এমন নির্যাতন করেছে যেটা ইতিহাসে অত্যন্ত বর্বর। ভারতবর্ষে ব্রিটিশরা যেই পরিমাণ অত্যাচার, জুলুম, নির্যাতন, নিপীড়ন আলেমদের উপর করেছে, এই আওয়ামী লীগ জালেম ফ্যাসিস্ট সরকার তার চাইতে বেশি করেছে। আমরা স্বাধীনভাবে ধর্মকর্ম পালন করতে পারিনি, আমরা স্বাধীনভাবে কথা বলতে পারিনি, আমরা আমাদের ইবাদত বন্দেগী স্বাধীনভাবে করতে পারিনি। দেশের তৌহিদি জনতা তাদের তাহজিব তামাদ্দুনকে লালন করতে পারেনি। আলেমদেরকে ধরে ধরে, দাড়িওয়ালা টুপিওয়ালা মানুষদেরকে ধরে ধরে জঙ্গি সন্ত্রাসী বানিয়েছে। আন্তর্জাতিক বিশ্বের কাছে আমাদেরকে সন্ত্রাসী হিসেবে পরিচিত করার জন্য নানা ছলছাতুরি, নানা নাটক, কলকাহিনী তারা সৃষ্টি করেছে। মূলত আওয়ামী লীগ সরকারের সময়ে ইসলাম বিরোধী বিভিন্ন ইস্যুতে হেফাজতের ব্যানারে সক্রিয় থাকায় ক্ষমতাসীনদের রোষানলে পড়েন এই আলেম। 2021 সালে বাংলাদেশের স্বাধীনতার সুবর্ণ জয়ন্তীতে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে আমন্ত্রণ জানায় সরকার। তার প্রতিবাদে আন্দোলনে নামে হেফাজতে ইসলাম। 26 মার্চ সেই আন্দোলনে আইন শৃঙ্খলা বাহিনীর সঙ্গে সংঘর্ষে চট্টগ্রামে 6 ও ব্রাহ্মণবাড়িয়ায় 17 জন নিহত হন। তবে ওই ঘটনার পর হয়রানিমূলক মামলায় গ্রেপ্তার করা হয় মৌলানা আজিজুল হককে। 2013 সালে কমপক্ষে 2 বছর পর্যন্ত আত্মগোপনে ছিলাম, পালিয়েছিলাম। আমাদেরকে অ্যারেস্ট করার জন্য যেখানে যাইতাম সেখানেই পুলিশ হানা দিত। এইরকম জুলুমের শিকারে পরিণত হয়েছে। তারপরে 2021 সালের যখন মোদির আগমনের বিরুদ্ধে আমরা প্রতিবাদ আন্দোলন করেছিলাম, আমি অনেকক্ষণ হাটাদারি মাসার ভিতরে ছিলাম। মাগরিবের নামাজের পরে যখন বের হই, মোবাইল ট্রেকিং করে আমাকে বালুচরা থেকে গ্রেফতার করা হয়েছে। আমাকে এমনভাবে গ্রেফতার করেছে আমি যেন বাংলাদেশের বড় একজন সন্ত্রাসী। থানা ভাঙচুর মামলা, পুলিশ মার্ডার মামলা, তারপরে সন্ত্রাসী সন্ত্রাস দমন আইনে মামলা, সরকারি কাজে বাধা দেওয়ার মামলা, আমরা সন্ত্রাস করেছি, খুন করেছি। আমার বিরুদ্ধে একই দিন একই সময়ে বাংলাদেশের প্রায় 8-10টা থানায় মামলা হয়েছে। আমি ব্যক্তি একজন একই সময়ে বিভিন্ন থানায় আক্রমণ করেছি সশরীরে উপস্থিত থেকে। এটা কোনো তো পাগলও বিশ্বাস করবে না। গ্রেপ্তারের পর থেকে কারাগারে পাঠানোর আগ পর্যন্ত ওই সময়ের ভয়ঙ্কর অভিজ্ঞতা তুলে ধরেন এই আলেম। আমাকে 48 ঘন্টা প্রায় গুম করে রাখে। আমাকে র্যাব অফিস থেকে পরের দিন আমাকে ডিবি অফিসে হস্তান্তর করে। আসার সময় কোথাও পেশাব পায়খানা পর্যন্ত করতে দেয়নি। আমার প্রথম দিন আমাকে সকাল 9টা থেকে 5টা পর্যন্ত চোখ বন্ধ করে পিছনে হ্যান্ডকাপ লাগিয়ে মাথায় ক্যাপ পরিয়ে আমাকে দাঁড় করে রাখছে এবং লাঠি দিয়ে পিটাইছে। 17-18টা এরকম মোটা লাঠি দিয়ে পিটাইছে এবং অকথ্য ভাষায় আলেম আমাদেরকে তারা গালি দিয়েছে। একজন বিসিএস ক্যাডার অফিসার কিভাবে একজন সুইপারের মতো, ডোমের মতো গালিগালাজ করতে পারে। মৌলানা আজিজুল হকের জেল জীবনের অভিজ্ঞতা আরও ভয়াবহ। 30 মামলায় 51 দিন রিমান্ড শেষে পাঠানো হয় কারাগারে। সেবার তাকে 21 মাসের জেল জীবনের মধ্যে দীর্ঘ 7 মাস রাখা হয় লকআপে। সেখানে কনকনে শীতে কোনো গরম কাপড় না থাকায় ঠান্ডা মেঝেতে থেকে যক্ষ্মায় আক্রান্ত হন তিনি। তারপরও তাকে দেয়া হয়নি কোনো চিকিৎসা, সাক্ষাৎ করতে দেয়া হয়নি পরিবারের সাথে। 24 ঘন্টা লকআপ। শীতকালে কনকনে শীতের মধ্যে কোনো গরম কাপড় চোপড় আমাদেরকে দেয়নি। আমি অসুস্থ হয়ে গেছিলাম যখন ঠান্ডা ফ্লোরে থাকতে থাকতে
আমার এই যে টিবি রোগ হয়ে গেছিল, যক্ষা রোগ, কোনো ধরনের সুচিকিৎসা তারা দেয়নি। আমি জেলে থাকাকালীন সময়ে আমার বৃদ্ধ মাকে আমার সাথে সাক্ষাৎ করতে দেয়নি। আমার 2টা বাচ্চা, আমার স্ত্রীকে আমার সাথে একদিনের জন্য 2 বছর জেলে রেখেছে, আমাকে সাক্ষাৎ করতে দেয়নি। মৌলানা ইসলামাবাদী তার বন্দি জীবনে ডিবি কার্যালয় ও কারাগারে আরও অনেক আলেমকে নির্মম নির্যাতন হতে দেখেন। আমাদের এক ভাই মৌলানা আমিনুল ইসলাম, তাকে এমনভাবে নির্যাতন করছে যে সে বিছনা থেকে উঠে বসতে পারতো না, কিন্তু তাকে চিকিৎসা দেয় নাই। অনেক দরখাস্ত করার পরে, অনেক তদবির করার পরে, কোর্টের অর্ডারের পরেও চিকিৎসা দেয়। আলেম নির্যাতনের ব্যাপারে বিশিষ্ট আলেমরা বলছেন, স্বৈরাচারী কায়দায় ক্ষমতা ধরে রাখতে এমন জুলুম নির্যাতন চালায় হাসিনা সরকার। কিছুতেই যাতে ইসলামিক কোনো কিছু, কোনো ব্যক্তি, কোনো দল, কোনো সংস্থা মাথাছাড়া দিয়ে উঠতে না পারে, সেই জন্য তারা সর্বশক্তি নিয়োগ করেছে। আপনি জানেন আমাদের সকল বক্তাদের লিস্ট করে ডিবিতে, এখানে প্রত্যেক বক্তার আলাদা একটা বক্স এখানে ছিল। উনি কি বলছেন প্রত্যেকটা কথা মানে বহুবার শুনে কোথায় দোষ ধরা যায়, কোথায় তাকে ঘায়েল করা যায়। বিগত দিনগুলোতে আলেম ওলামার উপর এত বেশি জুলুম নির্যাতন করা হয়েছে, এটা ভাষায় প্রকাশ করা সম্ভব না। যারা কারাগারে গিয়েছেন তারা তো জুলুমের শিকার হয়েছেন, যারা যান নাই তারাও ভালো ছিলেন না। বিশেষত দেখা গিয়েছে যে সময় 2021-এ গণগ্রেফতারি হয়, যারা গ্রেফতারের শিকার হন নাই তাদেরকেও 6 মাস, 8 মাস, 1 বছর পর্যন্ত আত্মগোপনে থাকতে হয়েছে। সামান্য পান থেকে চুন খসলেই দেখা যায় মসজিদের ইমামকে বিদায় দিয়ে দেওয়া হয়েছে, মাদ্রাসায় এসে বন্ধ করে দেওয়া হয়েছে। চট্টগ্রামের পটিয়ার হরিণ খাইন গ্রামে 1973 সালে জন্মগ্রহণ করেন আজিজুল হক ইসলামাবাদী। তিনি হাটহাজারী মাদ্রাসা থেকে দাওরায়ে হাদিস ডিগ্রি অর্জন করেন। পাশাপাশি মাদ্রাসা বোর্ডের অধীনে দাখিল থেকে কামিল পর্যন্ত ডিগ্রি নেন। ছাত্র জীবনে ইসলামী ছাত্র সমাজের রাজনীতিতে জড়িত ছিলেন। সর্বদলীয় ছাত্র ঐক্যসহ বিভিন্ন ব্যানারে আন্দোলন সংগ্রামে সক্রিয়ভাবে অংশ নেন। বর্তমানে হেফাজতে ইসলাম বাংলাদেশ, বাংলাদেশ নিজামে ইসলাম পার্টি এবং আন্তর্জাতিক মজলিসে তাহফুজে খতমে নবুয়াত নামে 3টি সংগঠনের যুগ্ম মহাসচিবের দায়িত্ব পালন করছেন। আরমান মুজাহিদ, আমার দেশ।